ভবানীপুর বকুলবাগানে কোনো এক মুখুজ্জে পরিবারের একটি বাগান বাড়ি ছিল। সেখানেই বাগানের এক কোণে একখানা মাটির ঘরে এক ভদ্রমহিলা বাস করতেন। ইনি ছিলেন ঠাকুরের একজন একনিষ্ঠ সেবিকা এবং ঠাকুর ইহাকে দামিনীমা বলে সম্বোধন করতেন। দামিনীমা সপ্তাহে একদিন কি 2 দিন প্রাতঃকালে 2টি ভাতে ভাত সিদ্ধ করিয়া খাইতেন, আর বাকি কয়দিন শুধু জল খাইয়াই কাটাইতেন। ঠাকুর কখনো কখনো এই দামিনীমার নিকট আসিয়া থাকিতেন। দামিনীমার 2টি বিষধর কালো সর্প ছিল। তারা এই ঘরেই থাকত এবং তাদের নামকরণ করেছিলেন কানাই ও নিতাই। ঠাকুর বলিলেন, যেদিন দ্বিপ্রহরে রৌদ্র একেবারে ঝাঁঝা করিয়া উঠিত, অসহ্য গরমে সকলকে অস্থির করিয়া ফেলিত, তখনই এই কানাই নিতাই ধীরে ধীরে আসিয়া ঠাকুরের গায়ের উপর শুইয়া থাকিত। ঠাকুরকে এই গ্রীষ্ম তাপের মধ্যে খানিকটা আরামে রাখাই তার উদ্দেশ্য। ইহা সহজেই বোঝা যায়। জয় রাম, জয় রাম।